আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা নরমাল স্মার্টফোন দিয়ে অনেক ছবি-টবি তুলি। সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা খুব ইজিলি ব্লার করে নিতে পারি ছোট্ট কিছু টিপসের মাধ্যমে। আর বিশেষ করে অনেকে বলতে পারেন যে আমাদের ফোনে তো পোর্ট্রেট মোড আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক ফোনের পোর্ট্রেট মোড সবসময় ভালো ধরনের ক্যাপচার করতে পারে না। যেমন ধরেন অনেক ফোন আছে যে লো লাইটে গিয়ে ছবি তুললে ওইটার পোর্ট্রেট মোডটা ভালো দিতে পারে না। সো আপনি চাইলে এর একদমই ডিএসএলআর মতন ব্লার করে আপনি ছবি উঠাতে পারবেন যেরকমটা আমার থাম্বনেইলের ফটোটাকে দেখেছিলেন। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে সেই টিপসটা শেয়ার করব এবং দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। সো মূল ভিডিওটি শুরু করার পূর্বে বলবো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটিকে এবং পেজটি অলরেডি যদি ফলো করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই or following my pages. And so let's see how you blur your background with some tips. ওয়েলকাম গাইস, এইরকম এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম যে অ্যাপসটি ব্যবহার করবো সেটা হচ্ছে স্ন্যাপশট। সো এই স্ন্যাপশট নিয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো ওই ভিডিওগুলো। আর তাছাড়া এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। সো আমি এটাকে ওপেন করে নিলাম। তো তারপর এখান থেকে প্লাস আইকনের উপর একটা টাচ করব। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফটোটা আছে ওইটাকে আমরা সিলেক্ট করব। ধরেন আমি আমার এই ফটোটাকেই সিলেক্ট করব। সো ধরেন আমি আমার এই ফটোটাকেই সিলেক্ট করব। তো আমি এটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা মাঝখান থেকে টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে লেন্স ব্লার যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। সো এইবার এটাকে আমরা দুই আঙুল দিয়ে ট্যাপ করে আমাদের যতটুকু প্রয়োজনে ব্লার রাখা প্রয়োজন ততটুকু আমরা ব্লার করব। আমাদের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের কোনো এক জায়গার মধ্যে ছোটো করে এনে বসিয়ে দেবেন। তারপর আপনার ব্লারটাকে যতটুকু প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নেবেন। সো আমার ব্লারটা এতটুকু হলেই এনাফ। সো আপনার যতটুকু প্রয়োজন এভাবে নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করে যেটা যতটুকু প্রয়োজন সেটা আপনি ততটুকু পর্যন্ত করে নিতে পারেন। সো এই যে এখানে মাঝখানে যেটা রয়েছে ট্রান্সলেশন, এটাকে জাস্ট আমার একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে জাস্ট আমি একদমই ছোটো করে নেব। চাইলে আপনি আবার এটাকে ধরে মাঝখানে নিয়ে বসিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে যেটা রয়েছে ভেন্টেজ স্ট্রেচ, সো এই স্ট্রেচটাকে আপনি যদি বাড়িয়ে দেন তাহলে এরকম সাইড দিয়ে গোল হয়ে ব্ল্যাক হয়ে আসবে। তো আমি এটাকে নর্মাল যতটুকু আছে ততটুকু রেখে দেবো। সো অ্যান্ড দেন আমরা এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব। এবার এটা একটু প্রসেসিং হতে সময় নেবে। সো এইবার আমাদের কাছে এখানে একদমই শেষ। এটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করবো, এখান থেকে সেভে ক্লিক করব। সো এটা অল্প কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। সো এইবার আমাদের এই অ্যাপসের কাজ শেষ। এবার হবে আমাদের দ্বিতীয় অ্যাপসের কাজ। সো আমাদের দ্বিতীয় অ্যাপস হচ্ছে ইনশট, বা আপনি যে কোনো ধরনের অ্যাপসে আপনি ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনার মূল কাজটাই হবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ওকে, সো আমি এখান থেকে ফটোর উপর টাচ করব, এখান থেকে নিউর উপর টাচ করব। তো আমি আবারও বলছি এই কাজটা আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। মূল কাজ হচ্ছে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করব। এবার একটু সাইডে আসবো, আসার পর এখান থেকে আমরা কাট আউটের উপর একটা টাচ করলাম। এটা কাট আউট হতে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা ওয়েট করব। সো আপনি চাইলে অন্য অন্য ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন। তো কাজ কিন্তু আপনার মন মতো করতে হবে। জাস্ট আমরা টিক মার্কের উপর ক্লিক করবো, এখান থেকে আমরা এক্সপোর্টিংয়ের উপর ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেব। এখানে শেষ। এবার আমরা 3 নাম্বার যে অ্যাপসটা রয়েছে সেখানে চলে আসবো। সো এই 3 নাম্বার অ্যাপসটা হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপস। সো পিক্সেল অ্যাপটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই কাজটা আপনি অন্য অন্য অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তাহলে আপনি এই কাজটা করে নিতে পারেন। সেখান থেকে আমরা অ্যাপে আসবো, আসার পর এই যে লেখাটা রয়েছে জাস্ট আমরা এটাকে ডিলিট করে নেব। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসবো। আসার পর এইবার আমাদের ব্লার করা যে ফটোটা রয়েছে সেটাকে এখানে এক্সপোর্ট করব। তারপর এখান থেকে আমরা টেক মার্ক করব, একটা টাচ করব। এবার আমরা লেয়ার অপশনে চলে আসবো, আমি মার্ক করে দিচ্ছি মাঝখানে এটা। আসার পর এখান থেকে ইম্পোর্টে আসবো। আসার পর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটা রয়েছে সেটাকে জাস্ট আমরা এখানে ইম্পোর্ট করবো। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটাকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাই যেভাবে আছে ক্রপিং দিয়ে টেক মার্ক করবেন, ক্লিক করবেন। এবার আস্তে করে সাইডে আসবেন, আসার পর এখান থেকে রিলেটিভ সাইজ এখানে চলে আসবেন। এবার এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন। সো এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবো, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে জাস্ট এটাকে আমরা লক করে নেব। সো দেখুন মানে ব্লারটা কিন্তু খুব ইজিলি আগের মতন আপনাকে এইভাবে ঘষা ময়সা আর করতে হবে না। জাস্ট এটা সেভ প্রয়োজন, এখানে সেভ অপশনে ক্লিক করুন, এখানে সেভ এজ ইমেজ এখানে একটা ক্লিক করুন। এখান থেকে আপনি এটার ইয়াগুলো আল্ট্রা মাল্ট্রা করে আপনার যতটুকু প্রয়োজন করে নেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো এটা কিন্তু খুবই সহজ একটা কাজ ছিল। জাস্ট আমি আপনাদেরকে এই টিপসটা দেখালাম। আপনার যে আমার দেখানো টিপস মতো আপনাকে কাজ করতে হবে বিষয়টা কিন্তু একদমই সেরকম নয়।
ওয়েল গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে এইরকম ফটো এডিটিং করে আপনার বন্ধু বান্ধবদেরকেও চমকে দিতে পারেন যদি আপনার কাছে আমার মতন একটা নর্মাল স্মার্টফোন থাকে। তবে আমি যে ফোনটাতে ভিডিও করতেছি ওইটা কিন্তু আবার ভালো পরিমাণে ডিএসএলআর ধরে, কিন্তু ওই ডিএসএলআর বেশি দূর পর্যন্ত এটা স্থায়ী হয় না। সো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।